নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি প্রায় 5 বছর আগেকার। ঘটনাটি ঘটে বন্ধুর এলাকার এক মামার সাথে। বন্ধু আমাকে ঘটনাটা যেভাবে বলেছে আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মামা পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। কাজ শেষ করে পরের দিন রাতে রওনা হন তিনি। তখন রাত 11:30 বাজে। তিনি ঢাকায় থাকতেন। তো গাড়ি চলছে। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসে ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন রাত 2:10। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে ওঠে এবং মামার পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টে চাকাই নষ্ট হয়ে গেছে। তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। মামা বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল ছিল। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। যেয়ে নাস্তা করলেন। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠে পড়ল, কিন্তু মামা উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটটায় যে লোকটা বসেছিল সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই, বাস আসতে তো অনেক দেরি, তো চলেন একটু হেঁটে আসি। মামা রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটার কথা মামা শুনে মজা পাচ্ছিল। এক সময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। মামা দেখলেন লোকটা একটা ছোট্ট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত মামা নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন যে লোকটার পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবায় চিবায় খাচ্ছে। মামা লোকটার এ দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্ত মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান, কারণ তিনি হাত লোকটার স্পর্শ করতে পারেননি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস একবার ভালো করে দেখ তো। মামা যা দেখল তাতে তিনি পুরোই থ হয়ে গেল। মামা দেখলেন তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় কোনো কবরস্থানই ছিল না সেখানে। লোকটা তার হাত চিবাইতে চিবাইতে এক সময় তার হাত পুরোই হাড্ডির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল, এই দেখ, ওইটা
আমার কবর, এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগেই রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। এক সময় চাচা খেয়াল করে লোকটা যে কবরটা দেখায় সেই কবরের ভিতর সে ঢুকে গেল। এত সব দৃশ্য মামা কতক্ষণ স্থির হয়ে দেখেছে তা তার মনে ছিল না। ওনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়ে গাড়ির কাছে পৌঁছায়। ওনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছুই বলেননি, শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন। তারা বলল তার পাশে এখনো পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল মামাকে একা নাকি হাঁটতে যেতে দেখেছেন। মিনিট 15 পর গাড়ি চলে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। আজ মামা বাইচা নাই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করেন যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু মামা তা পরিবারের সবাইকে বলায় ওনার মৃত্যু হয়েছে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।